একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞানীরা আসসালামু আলাইকুম। আমরা ওমেগা পরিবারের পক্ষ থেকে আজকে যে ক্লাস নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে জীববিজ্ঞান মানে বায়োলজি প্রথম পত্রের অধ্যায় নাম্বার 4। আর 4-এ যেহেতু আমাদের 3টা অনুচ্ছেদ আছে, এর মধ্যে একটা হচ্ছে ভাইরাস, তারপর ব্যাকটেরিয়া অ্যান্ড হচ্ছে ম্যালেরিয়া। সো আজকে আমাদের ভাইরাসের প্লে লিস্ট অনুযায়ী ক্লাস নাম্বার কত? 2 নম্বর ক্লাসে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আসেন, আজকের লেকচারটা হচ্ছে ভাইরাসের প্রকারভেদ। সো ভাইরাসের প্রকারভেদ কি দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু গতানুগতিক অন্যান্য প্ল্যাটফর্ম ওরা যেটা করে সেটা হচ্ছে তোমার এই যে স্লাইড করে, স্লাইডে কিন্তু সব লেখা থাকে, তাই না? সো আমি জানি এটা তোমার জন্য একটু সুবিধা, কিন্তু এটা আমি একটা প্রতিবন্ধী স্টাইল মনে করি। কারণ কি, ভাইরাসের প্রকারভেদ আমি এটা লিখেই দিলাম ভাই, তাহলে তুমি এটা যেহেতু বইয়ে আছে তুমি এটা ওভাবে পড়ে নাও। কিন্তু আমি যে ইউনিক কিছু তোমাকে শেখাবো সেই কারণে মূলত আমাদের এই স্লাইডের স্টাইলটা একটু চেঞ্জ হয়েছে, কথা বলছো? বাট তুমি যদি এটার ডিটেলস মানে ব্যাখ্যাগুলোকে পিডিএফ আকারে পেতে চাও তাহলে কমেন্ট করো আমাদের ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের ফেসবুক পেজে, অথবা আরো জড়গতিতে তুমি কমেন্ট করতে পারো আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেল কি নাম জানো? ওমেগা স্কুল। স্বাগতম সবাইকে ভাইরাসের প্রকারভেদের ক্লাসে। মাই ডিয়ার স্টুডেন্টস, ভাইরাসকে তোমাদেরকে আগে আমি অনেকবার বলছি, অনেকবার অ্যালার্ম দিয়েছি, শিখিয়েছি, পড়িয়েছি, বাট আদৌ কি তুমি শিখেছো? দেখো আমি তোমাকে একটু ট্রাই করবো আজকে শেখানোর জন্য ভাইরাসের প্রকারভেদ। ভাইরাস কি এটা তুমি জানো, আমি জানি, সবাই জানি। তো ভাইরাস হচ্ছে মূলত একটা অকোষীয় রাসায়নিক সত্তা, তাই না? যেটা জীব দেহের বাহিরেও থাকে আবার জীব দেহের ভিতরে থাকে, অর্থাৎ জীব এবং জ্বরের মধ্যকার একটা অবস্থা মাত্র। এই কারণে সায়েন্টিস্ট এ লফ সত্যিকার অর্থে উনি বলেছিলেন এই ভাইরাস ইজ এ ভাইরাস। তাহলে ভাইয়া একজন সায়েন্টিস্ট ছিলেন, নাম কি তার? এ লফ। দেখো এ লফ উনি কি বলেছিলেন? এই ভাইরাস ইজ এ ভাইরাস, তাই না ভাইয়া? এই ভাইরাস কি বলছেন উনি? এই ভাইরাস ইজ এ ভাইরাস, তাই না? তবে হাস্যকর না ব্যাপারটা? এই ভাইরাস ইজ এ ভাইরাস মানে কি? মানে বিষ, মানে বিষ, তাই না? হ্যাঁ, এই ভাইরাস মানে পয়জন, পয়জন মানে কি? বিষ। তাহলে এই ভাইরাস ইজ এ ভাইরাস, তাই না? ইজ এ ভাইরাস মানে বিষ, মানে বিষ। ভাইরাস মানে ভাইরাস। এটা জীব না, এটা জড় পদার্থ না, এটা জীব ও জড়ের সেতু বন্ধন মাত্র। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তাই মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে ভাইরাসের যেহেতু প্রকারভেদ নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেহেতু আমরা আজকে ভাইরাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করতেছি, তাই আমরা আজকে শিখবো ভাইরাসের প্রকারভেদ। দেখো 1 নম্বরে যদি আমি প্রকারভেদ আসি, যে ভাইরাসের বডিটা যেহেতু নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, আবার ক্যাপসিডও আছে। সো তুমি যদি এখন বলো স্যার ভাইরাসের প্রকারভেদ কি নিউক্লিক অ্যাসিড দ্বারা হয়? জি জনাব, হয়। ভাইরাসের নিউক্লিক অ্যাসিড কোর, দেখো COR অথবা কোর, আমরা যদি লিখি এখানে কোর, এই নিউক্লিক অ্যাসিড কোর এটা কি দ্বিসূত্রক নাকি একসূত্রক? তারপরে ডিএনএ আরএনএ চলে আসতেছে। যদি দ্বিসূত্রক হয়, ভাইরাসের নিউক্লিক অ্যাসিড যে কোর আছে এটা যদি দ্বিসূত্রক হয় তাহলে হবে কি? ডিএনএ ভাইরাস। আর যদি একসূত্রক হয় তাহলে হবে কি? আরএনএ ভাইরাস। তাহলে আরএনএ ভাইরাস কি আর ডিএনএ ভাইরাস কি? তার মানে ভাইরাসের প্রকারভেদ হচ্ছে নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে, নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাস কয় ধরনের? 2 ধরনের। দেখো এই যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাস কয় ধরনের? 2 ধরনের। এই নাম্বারে কি বলতো? একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, যেটা হচ্ছে প্রাণী ভাইরাস, ডিএনএ ভাইরাস। আর 2 নম্বর কি বলতো ভাইয়া? 2 নম্বর হচ্ছে উদ্ভিদ ভাইরাস মানে আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। ঠিক আছে, আরএনএ ভাইরাস। এখন ডিএনএ ভাইরাস হলো যার ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড কোর দ্বিসূত্রক, এটা হবে কি? ডিএনএ ভাইরাস। আবার সে কোন পোষক দেহকে আক্রমণ করতে পারে সে অনুযায়ী ভাইরাস কিন্তু আবার 2টা, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। আবার কিছু আছে যেমন ধরো বহিস্থ আবরণ আছে কি নাই তার উপর ভিত্তি করে বহিস্থ আবরণ বিহীন এবং বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস। আবার কিছু সায়ানোফাজ মানে কোন ধরনের ব্যাকটেরিয়াকে সে আক্রমণ করতে পারে তার উপর ভিত্তি করেও কিন্তু ব্যাকটেরিয়া কি আছে? প্রকারভেদ আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, ভাইরাসের প্রকারভেদ কখনো তুমি পরীক্ষায় পাবা না, তবে এমসিকিউ তুমি অবশ্যই পাবা। ডিএনএ ভাইরাস কারা, আরএনএ ভাইরাস কারা। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে ভাইরাসের প্রকারভেদগুলো দেখতে পারি। আমি আবারও বলছি, নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাস 2 ধরনের, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। এখন ডিএনএ ভাইরাসটা বেসিক্যালি কাকে আক্রমণ করে জানো? ডিএনএ ভাইরাস হলো তোমার অ্যাটাক করে শুধুমাত্র প্রাণী দেহে। কোন দেহে বলো তো? হ্যাঁ, শুধু প্রাণী দেহে অ্যাটাক করবে। হ্যাঁ, এটা ধারণা আর কি, কিন্তু তাই বলে কি মানে ডিএনএ ভাইরাস কোনো উদ্ভিদ দেহে অ্যাটাক করে না? বা ফুলকপিতে এক ধরনের ভাইরাস অ্যাটাক করে যেটা হচ্ছে তোমার ডিএনএ ভাইরাস, যার ডিএনএ কি? দ্বিসূত্রক। মাম্পস ভাইরাস আছে, আলফা ভাইরাস আছে, টিটুফাস ভাইরাস আছে। ভাইরাসের আসলে শেষ নাই।
অ্যাপ্রক্সিমেট তোমার 50,000 ভাইরাস সায়েন্টিস্ট অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছেন। এর মধ্যে 5,000 ভাইরাসের মোটামুটি ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, মাত্র 500টা ভ্যাকসিন মানে চলমান আছে, 50টা ভ্যাকসিন মোটামুটি ইফেক্টিভ মানে কার্যকরী ভূমিকা পেয়েছে। ওকে, সো মাই স্টুডেন্টস, এই যে আরএনএ দেখতে পাচ্ছ, আরএনএ কিন্তু একটা ভাইরাস। এখন আরএনএ ভাইরাসটা কি? আরএনএ ভাইরাস যার নিউক্লিক অ্যাসিড কোর হচ্ছে ভাইয়া এক সূত্রক, কিয়া এক সূত্রক। ওকে, তাহলে এটা হলো দ্বিসূত্রক, আর এটা হলো কি এক সূত্রক। তো আরএনএ ভাইরাস এরা অ্যাটাক করে কোথায় ভাইয়া? শুধুমাত্র উদ্ভিদে। কিন্তু তুমি এটা ভুলে গেলে চলবে না, কিছু কিছু আরএনএ ভাইরাস আছে যারা মানুষের দেহেও রোগ বিস্তার করতে পারে। এদের মধ্যে হচ্ছে তোমার আমি যদি বলি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তারপর যে কোভিড-19 ভাইরাস, এবং আরেকটা ভাইরাস আছে সেটা তোমরা অবশ্যই জানো, এইচআইভি ভাইরাস। এদের ডিএনএ মানে নিউক্লিক অ্যাসিড কোর হচ্ছে ভাইয়া এক সূত্রক, বা তারা কিন্তু আরএনএ ভাইরাস, কিন্তু আক্রমণ করে কোথায়? প্রাণী দেহে, তাই তো। কিন্তু আমরা কি শিখেছি? যে আরএনএ শুধু উদ্ভিদ দেহে আক্রমণ করতে পারে। তাহলে ভাইয়া ভাইরাসের প্রকারভেদ তুমি একটু ভালো করে দেখে নিতে হবে। আমি জাস্ট তোমাকে বলে দিলাম যে ভাইরাসের প্রকারভেদ এমসিকিউতে আসতে পারে, বাট রিটেনে সিকিউতে আসার চান্স টোটালি নেই। আর যারা মেডিকেল পাপি আসো, তারা ভাইরাসের প্রতিটা প্রকারভেদের এক্সাম্পলগুলো আবুল হাসান স্যারের বই, মাজেদা ম্যাডামের বই থেকে ভালো করে তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের ভাইরাসের প্রকারভেদ, স্লাইড নাম্বার 1। এবার আমরা ভাইরাসের প্রকারভেদ থেকে একটু বের হয়ে চলে যেতে চাই ডিএনএ ভাইরাস কি, আরএনএ ভাইরাস কি। আমি কিন্তু একটু আগে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্লাইডে বলেছিলাম যে ওমেগার স্লাইডগুলো এমনভাবে তৈরি যে আগের স্লাইডের সাথে পরের স্লাইডের কি থাকে? একটা ওতপ্রোত রিলেশন থাকে, তাই তো, কানেক্টরস হিসেবে কাজ করে। ডিএনএ ভাইরাস কি? যে সকল ভাইরাসের নিউক্লিক অ্যাসিড কোর দ্বিসূত্রক মানে নিউক্লিক অ্যাসিড বহন করে তাদেরকে আমরা বলি ডিএনএ ভাইরাস, মানে ডাবল হেলিক্স। আর আরএনএ ভাইরাস কি? যে সকল ভাইরাসের নিউক্লিক অ্যাসিড কোর এক সূত্রক তাদেরকে আমরা কি বলবো? আরএনএ ভাইরাস বলবো। তোমরা এখানে দেখেছিলা যে টি2 ফাজ নামে একটা ভাইরাস আছে, তাই না? এই দেখো, এইভাবে তোমরা দেখেছিলা যে এই যে, তো এই ভাইরাসের সাথে তোমরা কিন্তু অনেকেই পরিচিত ছিলা। দেখো এটা কলার, দেখছো না? এরকম অবশ্যই দেখেছো। আর এটা কি? হ্যাঁ, স্পর্শক। হ্যাঁ, স্পর্শক। আমরা ডাবল লেয়ার দেখাচ্ছি না আপাতত, লুক অ্যাট। তো ভাই এটার নাম কি বলতো? এটা হচ্ছে দ্বিসূত্রক কি বলতো? এটা দ্বিসূত্রক ডিএনএ। তার মানে এই যে দেখো নিউক্লিক অ্যাসিডটা কি? দ্বিসূত্রক ডিএনএ। তো ভাইয়া আমরা দেখলাম যে ডিএনএ ভাইরাসের নিউক্লিক অ্যাসিড কি হয়? ডাবল হেলিক্স ডিএনএ হয়। আর আরএনএ ভাইরাস কি? আরএনএ ভাইরাসের নিউক্লিক অ্যাসিড কোডটা হবে কি? এক সূত্রক। তাই এটাকে আমরা কি বলি? আরএনএ ভাইরাস বলি। তবে আরএনএ ভাইরাস বেসিক্যালি কাকে আক্রমণ করতে পারে, আর ডিএনএ ভাইরাস কাকে আক্রমণ করতে পারে তোমরা আশা করি, এবং তোমরা টিএমবি মানে টোবাকো মোজাইক ভাইরাসের নাম শুনছো। সেটা কি ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? টিআইভি। হ্যাঁ, তারপর ইমার্জিং ভাইরাস আছে, জিকা ভাইরাস আছে, তারপর মানে সার্স ভাইরাস আছে, ইবোলা ভাইরাস আছে না ভাইয়া? হ্যাঁ, আবার টাইপ 1 টাইপ 2 আছে না? যে মানে সোয়াইন ফ্লু ভাইরাস H1N1, H মানে 1N5 এরকম টাইপও কিন্তু আছে সোয়াইন ফ্লু। ঠিক আছে, আমরা সেগুলো দেখবো। জিকা ভাইরাস, ইমার্জিং ভাইরাস, ইবোলা ভাইরাস কোনটা আসলে কি ধরনের ভাইরাস, আমাদের নিউক্লিক অ্যাসিড কোর কি দ্বিসূত্রক নাকি এক সূত্রক, এই বিষয়গুলো কিন্তু একই সূত্রে এখানে গাঁথা থাকবে। তবে এই বায়োলজির স্লাইড ভিত্তিক ক্লাসগুলো একেবারে বোরিং মনে হয় তোমার কাছে, কিন্তু আমরা ওমেগার স্লাইডগুলোতে তোমাকে জানিয়ে দিচ্ছি যে আসলে তুমি শেখার চেয়ে জানতে হবে এই প্রশ্নটা আসবে কিনা। ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস লিখে রাখো 2 নম্বরে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং অথবা অনুধাবনমূলক প্রশ্নে আসবেই। ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাসের পার্থক্য শিওর শর্ট, এটা আসবেই। তুমি তোমার বই থেকে পড়ে নিও। ঠিক আছে, এরপরে যদি আরো জানা থাকে আমাদেরকে নক করো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমার ডিএনএ ও আরএনএ ভাইরাসের মধ্যকার পার্থক্য। আমরা এখন একটু পরবর্তী স্লাইডে যেতে চাই যে ডিএনএ এবং আরএনএ ভাইরাসের যেহেতু পার্থক্যটা শেষ, আমরা নেক্সট স্লাইডটা হবে এই ভাইরাসের পরবর্তীতে যে ভাইরাস আসলে কি দ্বারা গঠিত হয়, ভাইরাস কিভাবে গঠিত, ভাইরাসের মানে জনন আছে কি নাই, এবং ভাইরাসের আবাসস্থল কেমন, সবকিছু মিলে আমরা ভাইরাসের নেক্সট টপিকসে যেতে চাই স্লাইডে। সেটি হচ্ছে দেখো ডিএনএ আরএনএ ভাইরাস কিন্তু শেষ, আমি কিন্তু এর আগে স্লাইডে আলোচনা করেছি। এবার আমরা পরবর্তী স্লাইডটা দেখব ভাইরাসের জীবীয় এবং জড় বৈশিষ্ট্য। মাই ডিয়ার স্টুডেন্টস, এইটা দেখো আসবে 100% শিওর থাকো। ভাইরাসের দেখো জড় বৈশিষ্ট্য, আর এটা কি ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। এটা তোমার পরীক্ষায় আসবে, মানে আসবে 100% শিওর থাকে। আবুল হাসান স্যারের বইয়ে যেভাবে লেখা আছে তুমি সেভাবে পড়বা। ভাইরাসের জীবীয় ও জড় বৈশিষ্ট্য 3 নম্বরে আসে। এখন তুমি দুটা পার্ট করতে পারো। দেখো যে ভাইরাসের জড় মানে বৈশিষ্ট্যগুলো কি কি,
মানে জড় রাসায়নিক বৈশিষ্ট্য কি, আর জীবীয় রাসায়নিক বৈশিষ্ট্য কি। দেখো যখন আমি মনে করি যে ভাইরাস যখন জীবদেহের মানে জীবদেহের, দেখো এই যে ভাইরাস যখন তোমার জীবদেহের কোথায় প্রবেশ করে, এই যে জীবদেহের ভেতরে প্রবেশ করে, কোথায়, জীবদেহের ভেতরে, তখন ভাইরাসের কি বৈশিষ্ট্য দেখতে পাবা, জীবীয় বৈশিষ্ট্য। আর ভাইরাসে যখন তুমি জীবদেহের বাহিরে, যখন জীবদেহের কই থাকবে, বাহিরে, কথাটা ভালো করে একটু লক্ষ্য করো, জীবদেহের বাহিরে থাকলে তখন তুমি ভাইরাসের কোন বৈশিষ্ট্য দেখতে পাবো বলতো, তখন তুমি দেখতে পাবা ভাইরাসের এই দেখো জড় বৈশিষ্ট্যগুলা। তাহলে যখন ভাইরাস তোমার দেহের বাহিরে অবস্থান করে তখন তুমি জড় বৈশিষ্ট্য মানে ইনার্ট যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেগুলো দেখতে পাবা। আর যখন ভাইরাস বডির ভিতরে ঢুকে যায় তখন দেখতে পাবা কি লিভিং ক্যারেক্টারিস্টিক্স গুলা, মানে সজীব এবং সতেজতায় ভরা, দ্যাট ইজ জীবীয় বৈশিষ্ট্যগুলা। দেখো যারা স্পেশালি আমাদের মতো যারা মাইক্রোবায়োলজিস্ট ছিলেন তারা বিশ্বাস করেন যে ভাইরাসের আছে কোন বৈশিষ্ট্য বলতো, ভাইরাসের আছে জীবীয় বৈশিষ্ট্য। আর যারা বায়োকেমিস্ট ছিলেন তারা বিশ্বাস করেন ভাইরাসের আছে কি বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্য। কিন্তু একজন সায়েন্টিস্ট, ওই যে বললাম না এই লফের কথা, যিনি বলছেন ভাইরাস জীবও না আবার জড় পদার্থ না, ভাইরাস হচ্ছে জীব ও জড়ের একটা মধ্যকার সেতু বন্ধন। তাই ভাইরাসকে কি বলা হয়, ভাইরাসকে বলা হয় জীব ও জড়ের সেতু বন্ধন। ভাইয়া ভাইরাসকে জীব ও জড়ের সেতু বন্ধন কেন বলা হয়, আশা করি তুমি এখানে পেয়ে যাবা। এখন ভাইরাস যখন জীবদেহের বাহিরে বসবাস করে ভাই, সে তার কি মিউটেশন হয়, তার কি পরিপাক হয়, তার কি সংখ্যা বৃদ্ধি হয়, কিছুই হয় না। তার বডিতে লক্ষ্য করেন নিউক্লিক অ্যাসিড থাকবে, তার বডিতে প্রোটিন, ক্যাপসিড, লিপোভাইরাস মানে প্যাপলোমিয়ার বা ক্যাপসোমিয়ার এগুলো থাকবে, অবশ্যই না। তবে একটা জিনিস মনে রাখবা যে ভাইরাসের বাহিরে অবস্থা থাকবের অবস্থা যেখানে থাকুক না কেন ভাই নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন কিন্তু থাকবে, ক্যাপসিড থাকবে, এটা ফিক্সড। দেখো মিউটেশন না হতে পারে, সংখ্যা বৃদ্ধি না হতে পারে, পরিপাক বা তোমার তারা যে খাবার খায় কিভাবে খায় বা তাদের খাদ্য গ্রহণ প্রক্রিয়া কি, মানে পরিপাক সিস্টেমটা তাদের আছে কি নাই, জনন বা সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া আছে কি নাই, বা তারা জীবদেহের বাহিরে কি তারা জড় অবস্থা থাকলে কি হিসেবে থাকে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের এই মানে ভাইরাসের জীবী এবং জড় বৈশিষ্ট্যে খুব সুন্দর এবং স্মার্টলি দেওয়া আছে। তাই তোমরা যারা এই লেকচারগুলার পিডিএফ ফাইল যদি তুমি চাও নোট আকারে, সেটা আমরা দিতে পারবো ইনশাল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের ভাইরাসের জীব ও মানে জ্বরের বা অথবা ভাইরাসের জড় এবং জীবীয় বৈশিষ্ট্য সমূহ। তা আমাদের পরবর্তী, আমি কিন্তু একটা কথা বলছি যে এগুলো আসলে একটু মানে কি বিরক্তিকর, কেন কেন বলে, কারণ এখানে কোনো চিত্র নাই বা এখানে কোনো কেমিক্যাল রিয়াকশন নাই, এগুলো সবই হচ্ছে চিঠি পড়ার মতো যেগুলো তোমার বইয়ে আছে। আর তাহলে স্যার আপনার কাজ কি, আমার কাজ হচ্ছে আমি তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করা এবং এটাকে 100 স্টার দিয়ে দেওয়া। কিরকম এটা আসবে, এই দেখ এটা আসবে, আসবে, এটা শিওর শর্ট থাকো, এটা আসবে 100% শিওর, এটা তুমি পারবা না, এটা 100% শিওর। কেন, কারণ তোমার বিলিভ নেই আমার প্রতি। তাই বিশ্বাস জন্মাতে হলে ক্লাসগুলো দেখতে হবে এবং পরীক্ষার হলে সম্মুখীন হওয়ার পরে তুমি আমার প্রতি বিশ্বাস আসবে, কারণ এটা আসবেই পরীক্ষায় শিওর শর্ট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই স্লাইডটা এখানে ক্লোজ। আমরা যদি পরবর্তী একটু স্লাইডটা দেখতে চাই, পরবর্তী স্লাইড লুক এট, সেটা হচ্ছে ক্যাপসিড কি, ক্যাপসিড কি। তো ভাইরাসের গঠনে নেক্সট ক্লাস ক্যাপসিড নিয়ে শুরু হবে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, ওমেগার পাশে থাকেন। আসসালামু আলাইকুম।